দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই শিরোনাম। বন্দরনগরীতে সিডিএর অভিযান, রেলের জায়গায় গড়ে ওঠা অর্ধ শতাধিক স্থাপনা উচ্ছেদ, আগে নোটিশ না দেওয়ার অভিযোগ, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের। উইদাউট প্রায়র নোটিশ ওরা আমাদেরকে ভেঙে দিচ্ছে, একদিনও সময় দেয় না। এই মুহূর্তে আমাদের ফতে বসা ছাড়া ছেলেমেয়েদের চলার মতো কোনো উপায় নাই। কথা ছিল আমাদেরকে ডিমার্কেশন করে দিবে, ওনাদের বুলডোজার লাগবে না, আমরা নিজে কাইটা চলে আসবো, কিন্তু সিডিও তাদের সে কথা রাখে নাই। চট্টগ্রাম বিমানবন্দর ইপিজেডে বেহাল সড়কে সংস্কার কাজ শুরু, যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর তড়িৎ উদ্যোগ সিটি কর্পোরেশনের। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে অগ্নি নির্বাপন মহড়া, দেখানো হয় দাহ্য পদার্থ বোঝাই কন্টেইনারে লাগা আগুনের বিপর্যয় ঠেকানোর প্রস্তুতি। কিছু পদক্ষেপ, বন্দরে ধূমপান, তারপরে তৈলাক্ত বা দাহ্য জাতীয় পদার্থ এগুলা ভিতরে আমরা নিষেধাজ্ঞা জারি করেছি। প্রস্তুত থাকি বন্দরের জন্য কোনো ধরনের অগ্নি নির্বাপন বা কেমিক্যাল জাতীয় ওই ধরনের জন্য কোনো দুর্ঘটনা না ঘটে। বন্দরনগরীর অন্যতম প্রাণকেন্দ্র আগ্রাবাদের রেলের জায়গা দখল করে গড়ে তোলা অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের জন্য রেলের কাছ থেকে জায়গাটি বুঝে নেওয়ার পর আজ উচ্ছেদ অভিযান চালায় সংস্থাটি। তবে অভিযানের আগে নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। পুনর্বাসনের দাবিও জানান তারা। সকাল থেকেই আগ্রাবাদ ঢেবারপাড় এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রায় 22 শতক জায়গাটি রেলওয়ের দখল করে এখানে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এলিভেটেড এক্সপ্রেসওয়ের আপওয়ার্ড র্যাম্প নির্মাণের জন্য রেলওয়ে থেকে জায়গাটি বুঝে নিয়েছে সিডিএ। এরই অংশ হিসেবে চালাই উচ্ছেদ, ক্ষতিগ্রস্তদের দেয়া হবে ক্ষতিপূরণ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রকল্পের ডিপিপি অনুযায়ী প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিয়েছে এবং এখানে ইতিপূর্বে আপনার বাংলাদেশ রেলওয়ের কিছু লিজ গ্রহীতা যারা ছিলেন, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ওনাদের ক্ষতিপূরণে যা যা আমাদের থেকে আমাদের ডিপিপি অনুযায়ী আমাদের দেওয়ার দরকার ছিল আমরা সম্পূর্ণ কাজ সম্পন্ন করেছি। অভিযানে স্টেশনারি, কনফেকশনারি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অন্তত 60টি দোকান ভেঙে গুড়িয়ে দেয়া হয়। তবে উচ্ছেদের আগে কোনো নোটিশ দেয়া হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। আমাদের 26 সালে জুন পর্যন্ত খাজনা দেওয়া আছে, উইদাউট প্রায়র নোটিশ ওরা আমাদেরকে ভেঙে দিচ্ছে, একদিনও সময় দেয় নাই। কথা ছিল আমাদেরকে ডিমার্কেশন করে দিবে, ওনাদের বুলডোজার লাগবে না, আমরা নিজে কাইটা চলে আসবো, কিন্তু সিডিও তাদের সে কথা রাখে নাই। সবচেয়ে বড় কথা হলো যে আমরা রেলওয়ের ভাড়াটিয়া, কিন্তু আমাদের কোনো নোটিশ, লিখিতভাবে কোনো নোটিশ দেওয়া হয়নি। ওরা উচ্ছেদ করে দিবে, ওরা আমাদেরকে উচ্ছেদ করে দিল। এখানে 60টা দোকানদার রাস্তায় এসে গেলাম, আমরা এত বছর ট্যাক্স দিয়ে ভ্যাট দিয়ে ব্যবসা করে এখন আমরা রাস্তায় নেমে গেলাম। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, তারা দীর্ঘদিন দোকান দিয়ে সংসার চালিয়ে আসছেন। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান তারা। আজকে আমাদের বুক পড়ে যাচ্ছে, আমার মা আমার বউ আছে, কতগুলো লোক আপনারা বলেন। এই মুহূর্তে আমাদের ফতে বসা ছাড়া ছেলেমেয়েদের চলার মতো কোনো উপায় নাই। আমরা সিটি কর্পোরেশনের মেয়র সাহেবের কাছেও গতকালকে রাত্রে যাইয়ে জানাইছি। আমরা ওই সময় অনুসারে আমরা আমাদের মালগুলা গোছায় নিতে পারতাম, এখন এইভাবে যে বাংলাদেশ সব চত্বরস্থান করে বলছে দেখেন দাদা। চট্টগ্রামের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণে প্রয়োজনে আরও উচ্ছেদ চলবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর চট্টগ্রামে বিমানবন্দর ইপিজেডে বেহাল সড়ক সংস্কার শুরু করেছে সিটি কর্পোরেশন। চলাচলে দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলেও নিরসন হওয়ায় খুশি যাত্রী, পথচারী ও চালকরা। প্রথম ধাপে বেশ ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হচ্ছে, বাকি অংশ দ্রুত মেরামতের দাবি ভুক্তভোগীদের। কয়েকদিন আগেও চট্টগ্রাম বিমানবন্দর সড়কের ইপিজেড অংশ ছিল ভোগান্তির আরেক নাম। খানাখন্দে ভরা সড়ক, জমে থাকা পানিতে লেগেছিল দুর্ঘটনা, চলাচল হয়ে উঠেছিল দুর্বিষহ। তবে পাল্টাচ্ছে সেই চিত্র। গত 2 মে যমুনা টেলিভিশনে জনদুর্ভোগের সংবাদ প্রচারের পর শুরু হয়েছে সংস্কার কাজ।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের লোপ নির্মাণের কারণেই ক্ষতিগ্রস্ত সড়কে চলছে কার্পেটিং। তুলনামূলক বেশি ভাঙাচোরা অংশ মেরামত করায় চলাচলে ফিরছে স্বস্তি। এখন ভাঙ্গাচোরা আগের থেকে অনেক ভালো হয়েছে, মানুষের ভালো হয়েছে, সবার জন্য এখন ভালো হয়েছে। খুবই খারাপ ছিল, মানে চলাফেরা করা খুব কষ্টকর হয়ে যেত। এখন মোটামুটি রাস্তাটা হওয়ার জন্য একটু সুবিধা হয়েছে। এত কষ্ট ছিল, আপনাদের একটা নিউজ করছিলেন কিছুদিন আগে, মনে হয় 7-8 দিন আগে। এরপরেই মনে হয় যারা তত্ত্বাবধানের দায়িত্বে কাজ ছিল তারা কাজটা করছে। বা উন্নয়নের প্রতিযোগিতা দরকার আমাদের, উন্নয়ন করেন, প্রতিযোগিতামূলক কাজ করেন, দেশ উন্নয়ন হোক। একটুখানি শহর চট্টগ্রাম। এ সড়ক দিয়ে চলাচল করে পণ্যবাহী গাড়ি ও গণপরিবহন। ছোট বড় গর্তে পড়ে যন্ত্রাংশের অনেক ক্ষতি হয়েছে এতদিন। সংস্কার শুরুর পর চলাচলে ঝুঁকি কমেছে বললেন চালকরা। 100 বস্তা যদি মাল লয়ে এই রাস্তা দিয়ে যাইতাম, গাড়ি মনে করেন পল্টি খাওয়ার অবস্থা হয়ে যেত। বৃষ্টি হইলেও তো এখন আর কোনো সমস্যা না, আগত হালকা বৃষ্টি হইলেও মনে করেন গাড়ি চালার কোনো ব্যবস্থা ছিল না। অনেক ভাঙা ছিল, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। গাড়ি চালানো যেত না, অনেক ক্ষতিগ্রস্ত হইতো, আমরা ডেলি বিয়ারিং চলে যেত। মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হইতো। আপনারা রিপোর্ট করার পরে অতি শীঘ্রই রাস্তাটা ঠিক হয়েছে। সিটি কর্পোরেশনের দাবি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এলিভেটেড এক্সপ্রেসওয়ের লোপ নির্মাণ দীর্ঘায়িত হওয়ার কারণেই এই বেহাল দশা। তাদের প্রকল্প শেষ হওয়ার পর পুরোপুরি সংস্কারের আশ্বাস মেয়রের। অনেক আগে ম্যাক্সকে ডাকিয়েছে, ম্যাক্সকে এখানে ডেকে তাদেরকে আমি বলে দিয়েছি যে ইমিডিয়েটলি ম্যাক্সের কাজগুলো করে দেওয়ার জন্য। ওইখানে ক্লিনিংয়ের কাজ আছে, মাটি সরানোর কাজ আছে, তারপর তাদের প্রচুর ইকুইপমেন্টস তারা রেখে দিয়েছে। ক্লিনিংয়ের কাজটা যখন করে দিয়েছে এবং তাদের ইকুইপমেন্টসগুলো সরিয়ে নিয়েছে, এখন রাস্তার কাজটা আমরা করে দিচ্ছি। ভোগান্তি নিরসনেই বাকি অংশও দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে 20 দিনেই প্রায় 85% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। হাম রুবেলা ক্যাম্পেইন সংক্রান্ত সমন্বয় সভায় জানানো হয় এই তথ্য। সকালে নগর ভবনে অনুষ্ঠিত সভায় মেয়র ডক্টর শাহাদাত হোসেন টিকা কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন। বিভিন্ন কেন্দ্রে এখন পর্যন্ত 2,81,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানান। আগামী 1 মাসের মধ্যে চট্টগ্রাম অঞ্চলে হামের প্রকোপ অনেকটা কমবে বলে আশা প্রকাশ করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। টিকা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং হাসপাতালের চিকিৎসকরাও এই সভায় অংশ নেন। আমাদের যে 3 লক্ষ টিকা দেওয়ার যে কর্মসূচি 1 মাসে, আমরা কিন্তু 20 দিনে কিন্তু 94% অ্যাচিভ করেছি। এটা আসলে একটা হিউজ সাকসেস রেট। আমরা যে ভ্যাকসিনেশন কার্যক্রম ক্যাম্পেইন চলছে, এর রেজাল্টটা পেতে আমাদের 15 দিন থেকে 1 মাস সময় লাগবে। আমরা আশা করছি এই 15 দিন বা 1 মাসের মধ্যেই এই যে প্রকোপটা চলছে ইনশাল্লাহ কমাতে পারবো। আগামী 10 দিনে যারাই বাকি আছে তারা যেন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেসব স্থায়ী অস্থায়ী কেন্দ্র, টিকাদান কেন্দ্রগুলো আছে, সেখানে যেন তারা দয়া করে টিকাটা নিয়ে নেন। মিজেস নিজে খুবই ইমিউনোসাপ্রেসিভ। এখন মিজেসে কিন্তু বাচ্চা মারা যায় না, কিন্তু মিজেসের সাথে নিউমোনিয়া, ডায়রিয়া এসব কমপ্লিকেশন হয়ে মারা যায়। হাম নিয়ে আরও খবর জানব। সহকর্মী এহসান আল কুতুবি যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে। এহসান, হাসপাতালে নতুন রোগী ভর্তির হারটা কেমন দেখছেন? আজ নতুন কতজন ভর্তি হলো? সার্বিক পরিস্থিতি, প্রস্তুতি? রবিন, কক্সবাজারে সবসময় হামের যে রোগী সেটির সংখ্যা আমরা প্রতিদিন যে সংখ্যা বলছি সেটি 50-এর উপরে। তবে আজকে মোটামুটি গত 24 ঘন্টায় আমরা 45 জনের তালিকা পেয়েছি এবং এর মধ্যে কক্সবাজার সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। টোটাল হচ্ছে 140 জন। তার মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে 70 জন এবং চকরিয়াতে 13 জন, আর টেকনাফে রয়েছে 19 জন। আর মৃত্যুর যে সংখ্যা সেটি যদি বলি 17 জন পর্যন্ত আমরা পাচ্ছি। তবে এখানে মৃত্যুর হারটা সবচেয়ে বেশি হচ্ছে কক্সবাজারের যে রামু সেখানে, কারণ আমরা শুরু থেকেই বলছিলাম যে রামু এবং মহেশখালী এই দুটি উপজেলাকে হটস্পট হিসেবে রাখা হয়েছে এবং এই দুটি উপজেলা দিয়েই মূলত কক্সবাজারে হামের যে কার্যক্রম সেটি শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য 17 জন আছে, তার মধ্যে একজন রোহিঙ্গাও রয়েছে। আর টোটাল হিসাব যদি আমি করি মার্চের 29 তারিখ থেকে এ পর্যন্ত টোটাল রোগী ভর্তি হয়েছে হাম নিয়ে 1833 জন বিভিন্ন কক্সবাজারের হাসপাতালগুলোতে। আর এই হামের কারণে যে হাম রোগটা যেহেতু ছোঁয়াচে রোগ এবং এই ছোঁয়াচে রোগটা
রোগ ভালো হয়ে যাওয়ার 1 সপ্তাহ পরও পর্যন্ত রোগীর মধ্যে থেকে যায়। এ কারণেই কিন্তু চিকিৎসকরা বারবার বলছেন ছোঁয়াচে রোগ হওয়ার কারণে পারিবারিক সচেতন 15 থেকে 18 পর্যন্ত ছড়িয়ে পড়ে, সেজন্য কিন্তু যাতে না ছড়ায় সেজন্য সচেতন থাকতে বলা হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। রবিন, জি অনেক ধন্যবাদ সহকর্মী এহসান আল কুতুবী, যারা ছিলেন কক্সবাজার থেকে হাম পরিস্থিতির খবর। অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে। তরল দাহ্য পদার্থ বোঝাই কন্টেইনারে অগ্নিকাণ্ডের মাধ্যমে দেখানো হয় ভয়াবহ বিপর্যয় মোকাবেলার প্রস্তুতি এবং ঝুঁকি ব্যবস্থাপনার কলাকৌশল। মহড়ায় অংশ নেয় বন্দর এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দরের নিরাপত্তার অংশ হিসেবে এই মহড়া জানাচ্ছে কর্তৃপক্ষ। হঠাৎ করেই চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আগুন, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বন্দরের নিজস্ব অগ্নি নির্বাপন কর্মীদের বাঁচাও বাঁচাও চিৎকারে তৈরি হয় ভীতিকর পরিবেশ। তবে বাস্তব নয়, এটি মহড়ার চিত্র, যেখানে দেখানো হয় কাঠজাতীয় পদার্থ রাখা একটি জায়গা থেকে আগুনের সূত্রপাত, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। কন্টেইনারে তরল দাহ্য পদার্থ থাকায় পানি ব্যবহার না করে ফোম টাইপ এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানোর কৌশল দেখানো হয় এ মহড়ায়। বন্দর নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত অগ্নি নির্বাপন মহড়ায় অগ্নিকাণ্ড ঘটলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা পরীক্ষা করা হয়। আমাদের পাশাপাশি এখানে যে কোনো ধরনের অগ্নি নির্বাপনে আমাদের সহায়তা করার জন্য ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের বন্দর স্টেশন সর্বদা প্রস্তুত থাকে। ওনাদের সাথে আমরা সর্বদাই যোগাযোগে থাকি। মহড়ায় 2 ধরনের ফায়ার ফাইটিং মেথড ব্যবহার করা হয়। আগুনের ধরন ও দাহ্য পদার্থ অনুযায়ী কিভাবে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয় সেটি দেখানো হয় মহড়ায়। বন্দরের ভেতরে সৃষ্ট যে কোনো অগ্নিকাণ্ড মোকাবেলায় কর্মীদের দক্ষতাও দেখা হয়। আমরা সবসময় প্রস্তুত থাকি বন্দরে যেন কোনো ধরনের অগ্নি নির্বাপন বা কেমিক্যাল জাতীয় ওই ধরনের যেন কোনো দুর্ঘটনা না ঘটে। আপৎকালীন সময়ে কৌশলগত অবস্থান, দ্রুত সমন্বয় এবং ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয় এ মহড়ায়। বন্দরে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ বলে জানান কর্মকর্তারা। বর্তমানে আমাদের কঠিন কিছু পদক্ষেপ, বন্দরে ধূমপান, তারপরে তৈলাক্ত বা দাহ্য জাতীয় পদার্থ এগুলা ভিতরে আমরা নিষেধাজ্ঞা জারি করেছি। এরই ফলশ্রুতিতে আমরা কিন্তু আমাদের অগ্নি নির্বাপন ব্যবস্থাপনায় আমরা একটা দূরদর্শী এবং একটি যুগান্তকারী পদক্ষেপ আমরা নিতে পেরেছি। মহড়ায় বন্দরের নিজস্ব ফায়ার ইউনিট এবং বন্দর স্টেশনের অর্ধশতাধিক ফায়ার সার্ভিস কর্মীরা অংশ নেন। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়ির দীঘিনালায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করেছে সেনাবাহিনী। সকালে দীঘিনালা সেনা ক্যাম্পের উদ্যোগে বাবুছড়া ইউনিয়নে এই আয়োজন হয়। ক্যাম্পেইনে বিভিন্ন বয়সের শতাধিক দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ঔষধ বিতরণ করা হয়। কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সেবা নিতে আসা হতদরিদ্র মানুষদের খোঁজ নেন সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার AK উবায়দুল হক। এ সময় কয়েকটি গ্রামে বিশুদ্ধ পানির সংকট, দুর্গম সড়ক, ইন্টারনেট সেবা ব্যাহত হওয়া সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন গ্রাম প্রধানরা। এগিয়ে আসছে ঈদুল আজহা। অস্থায়ী পশুর হাট এখনও জমে ওঠেনি, তবে চট্টগ্রামের স্থায়ী হাটগুলোতে আনাগোনা বেড়েছে ব্যাপারীদের। বন্দরনগরী সাগরিকায় স্থায়ী গরুর হাটে আছেন সহকর্মী শহীদুল সুমন, যাচ্ছি তার কাছে। সুমন, হাট সংশ্লিষ্টরা কি বলছেন? চাহিদার তুলনায় কোরবানিযোগ্য পশুর কোনো ঘাটতি হতে পারে কিনা, পশুর স্বাস্থ্য তদারকিতে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিকল্পনা কি, এবং কোরবানি পশু কেনার জন্য এখনই কোনো ধরনের ভিড় চোখে পড়ছে কিনা? রবিন, আমি সাগরিকের স্থায়ী গরুর বাজারে রয়েছে। এখানে কোরবানি উপলক্ষে এখনো পর্যন্ত পশুর হাটটি আসলে জমে ওঠেনি, অর্থাৎ স্বাভাবিক সময়ে যে গরুর পশুর পরিমাণ থাকে সেটি আসলে আমরা লক্ষ্য করছি। তবে প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে আমাদের কথা হয়েছিল। আসলে তারা বলছেন যে চট্টগ্রাম জেলায় এবছর প্রায় 8,18,000 পশুর চাহিদা রয়েছে। সেই হিসাব অনুযায়ী কিন্তু চট্টগ্রামে উৎপাদন অর্থাৎ পশু রয়েছে 7,83,000
৮৫,০০০, সেই হিসাব যদি আমরা ধরি সেক্ষেত্রে ৩৫,০০০ পশুর ঘাটতি রয়েছে। তবে সেই ঘাটতিটি আসলে চট্টগ্রাম জেলার আশেপাশে যে জেলাগুলো রয়েছে কিংবা উত্তরবঙ্গ, বিশেষ করে রাজশাহী, নওগাঁ, কুষ্টিয়া এসব জায়গা থেকে পশু আসলে সেটি প্রতি বছরের ন্যায় কিন্তু আসলে সেই ঘাটতিটি আসলে পুষিয়ে দেওয়া সম্ভব হবে। তবে যেহেতু এবার গোখাদ্যের দাম কিছুটা বেশি কিংবা পরিবহন খরচ বেশি, সেক্ষেত্রে এবার অন্যান্য বছরের তুলনায় 20 থেকে 50,000 টাকা প্রতিটি গরুতে আসলে বাড়তি গুনতে হবে যারা ক্রেতা সাধারণ রয়েছে তাদেরকে, এমনটি আসলে প্রাণী সম্পদ কিংবা এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা আসলে বলছেন। কারণ তারা কোরবানি উপলক্ষে বিভিন্ন জেলায় কিংবা বিভিন্ন জায়গা থেকে যখন গরু কিনছেন, সংগ্রহ করছেন, তখনই কিন্তু আসলে তারা বলছেন যে অতিরিক্ত দামে তাদেরকে গরু কিনতে হচ্ছে এবং সেই গরুটি চট্টগ্রাম পর্যন্ত আনতে গিয়ে তাদের অতিরিক্ত 20,000 টাকা তাদেরকে আসলে প্রতিটি ট্রাকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। ফলে সেটি কিন্তু ক্রেতাদের গায়ের উপর গিয়ে আসলে বর্তাবে, এমনটি আসলে বলছে। আপনি দেখছেন যে স্বাভাবিক যেই হাট, সে হাটের মতোই আসলে কার্যক্রম চলছে। দু একজন ক্রেতা এখানে আসছেন, তারা গরু কেনার চেষ্টা করছেন বিভিন্ন উপলক্ষে, তাদের মেজবান কিংবা বিয়ে অন্যান্য সামাজিক কারণে তারা কিনতে চাচ্ছেন। তবে তারা বলছেন অন্যান্য বছর, অন্যান্য স্বাভাবিক সময়ে যেখানে প্রতি মন গরুর মাংস 31 থেকে 32,000 টাকা বিক্রি হতো, তা এখন কিন্তু সেটি 36 থেকে 38,000 টাকা, কোথাও কোথাও 40,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অর্থাৎ এই যে মনে 8 থেকে 10,000 টাকা বেড়েছে, সেটি আসলে কোরবানির কারণেই বেড়েছে। অর্থাৎ এখন যেই পশুটি আসলে বিক্রেতা বিক্রি করার চেষ্টা করছেন, সেটি যদি এখন বিক্রি করতে না পারেন, সেক্ষেত্রে যেহেতু সময় রয়েছে কোরবানি বিক্রি করা, সেক্ষেত্রে কিন্তু এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা এখনই আসলে গরু কম দামে ছাড়তে তারা নারাজ, তারা একটু অতিরিক্ত মুনাফা করতে চান, এমনটি আসলে আমরা বুঝতে পারছি। যেহেতু এখনো সময় রয়েছে, অনেকেই দেখতে আসছেন পশু, তারা দর যাচাই করার চেষ্টা করছেন। তবে অনেক ক্রেতার সাথে আমরা কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে যেহেতু অন্যান্য পণ্যের সাথে আসলে সবকিছুই আসলে বাড়ছে, সেক্ষেত্রে এই যে তাদের যে অতিরিক্ত খরচ সেটি আসলে তারা নির্বাহ করতে, তাদের যে আগে যেখানে এককভাবে কোরবানি দিতেন অনেকে, সেক্ষেত্রে এখন কিন্তু তাদেরকে ভাগে কোরবানি দিতে হবে। অর্থাৎ সবার উপর যে আর্থিক একটা চাপ রয়েছে, সেই চাপ সামলাতে গিয়ে আসলে অনেকে বলছেন যে কোরবানি দিতেও পারবেন না, এমনটি আসলে অনেক ক্রেতার কাছ থেকে আমরা শুনতে পেরেছি। সব মিলিয়ে এখনো পর্যন্ত হাট বসেনি, হয়তো আরো 5 থেকে 7 দিনের মধ্যেই হাট একেবারে জমজমাট হয়ে উঠবে এবং উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে পাহাড় থেকেও অনেকে আসতে ভিড় করবে। অনেক ধন্যবাদ সহকর্মী শহীদুল সুমন চট্টগ্রাম থেকে। প্রায় 30 বছর ধরে বন্ধ চট্টগ্রামের দ্য এশিয়াটিক কটন মিলস চালু এবং 1200 শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে চট্টগ্রামে। প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নেতারা অভিযোগ করেন 1995 সাল থেকে মিলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। 2008 সালে সরকার অধিগ্রহণের পরও শ্রমিকদের পাওনা ও মিল চালুর বিষয়টি ঝুলে আছে। 1200 জন শ্রমিক কর্মচারী মানবেতর জীবনযাপন করছে। দাবি না মানলে মিলের সামনে অবস্থান কর্মসূচি হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।